বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে একটু টেকনিক খাটিয়ে শীতের সময় কিংবা গরমের সময় আপনি এরকম ফুলকো ফুলকো ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে ফুলকো ফুলকো ছিদ্রযুক্ত চিতই পিঠা রেসিপি। বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে ডিপ ফ্রিজ কিংবা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তবে তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে, আর ডিপ ফ্রিজে রেখে দিলে আবারও নর্মাল করে এভাবে ফুলকো ফুলকো পিঠা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 বাটি পরিমাণ ভাত ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আর 3 কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি। যে কাপ দিয়ে মেপে ভাতের সাথে চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি ওই কাপের 6 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে নিয়েছি। এরপরে চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে মিহি পেস্ট করে নিয়েছি, কোনো দানা বা গুটি নাই। আপনি চাইলে পাটায় বেটেও ভাত এভাবে ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে পারেন। আর আমি বাজারের কেনা চালের গুঁড়াটা অ্যাড করে নিয়েছি, এজন্য চালের গুঁড়া আর ভাত একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনি যদি পাটায় ভাত বেটে তৈরি করেন তবে আগে থেকে চাল কিছুটা পানিতে ভিজিয়ে রেখে পাটায় বেটে নেবেন ভাত ও চাল একসাথে। এবার 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আবারও একটু মেখে নিলাম। দেখতেই পাইতেছেন বেটারটা আগের থেকে একটু পাতলা করে নিয়েছি, বেশি পাতলা করে নেওয়া যাবে না, তবে কিন্তু ভাতের জন্য পিঠাগুলো নরম হবে, আর বেশি পাতলা করে নিলে বেশি নরম হয়ে যাবে। 1 কাপ পরিমাণ পানি নিয়ে ব্যাটারটা কিভাবে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এবার চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়ে এরপরে উপর থেকে কিছুটা পানি ছিটিয়ে দিয়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার 1 থেকে 1.5 মিনিট পর খোলাটা বেশি গরম করে নিয়ে এরপরে ব্যাটার অ্যাড করে দিয়ে অপেক্ষা করব ঠিক 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর দেখতে পাইতেছেন প্রথম পিঠাটা খোলার সাথে আটকে গেল। এবার খোলা থেকে পিঠাটা তুলে এরপরে খোলাটা আবারও একটা নরম কাপড় পানিতে ভিজিয়ে পেনটা এভাবে মুছে নিতে হবে। এরপর আবারও কিছুটা পানি ছিটিয়ে দিলাম। অনেকেই আছেন এই পানির পরিবর্তে তৈল দিয়ে বা তৈল পেনে অ্যাড করে টিস্যু বা ব্রাশ দিয়ে ব্রাশ করে নেন, এতে করে পিঠাগুলো বেশি পেনের সাথে আটকে যায়। এবার আবারও ব্যাটার অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। আগের তুলনায় পিঠাটা কিন্তু একটু ফুলকো হয়েছে, তবে এভাবে সবগুলো পিঠাই কিন্তু এরপরে ছিদ্রযুক্ত হবে, অসংখ্য ফুলকো ফুলকো হবে, পেন থেকেও তুলে নিতে খুব সহজ হবে। নিচের দিকটা দেখতে পাইতেছেন বেশি একটা পোড়া লেগে যায় নাই। আবারও কিছুটা পানি ছিটিয়ে দিলাম। পানিটা শুকিয়ে যাওয়ার 1 থেকে 1.5 মিনিট পর পেনটা বেশ গরম হলে ব্যাটার অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। আর দেখলেন তো বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে একটা সুন্দর রেসিপি হলো। এই পিঠাটা বৃদ্ধ মানুষ কিংবা বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করবেন, কারণ ভাতের পিঠা খুবই নরম হয়। আর পেন থেকে তোলার কিছুক্ষণ পরে পিঠাটা বেশি নরম হয় না, হালকা। চালের গুঁড়ার পেন থেকে তোলার কিছুক্ষণ পরে পিঠাটা একটু শক্ত হয়, তোলার সাথে সাথে কিন্তু নরমই থাকে। চালের গুঁড়ার পিঠাটা যেভাবে শক্ত হয়ে যায় তাড়াতাড়ি, তবে ভাতের তৈরি পিঠা শক্ত হতে একটু সময় লাগে। আবারও একটা পিঠা অ্যাড করে দিলাম। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করবে। এভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিব। এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভেঙে দেখিয়ে দিলাম পিঠাটা কিন্তু কোনো প্রকার কাঁচা নেই আর ফুলকো ছিদ্রযুক্ত হয়েছে। এভাবে আপনিও তৈরি করে নিতে পারবেন।